উনি কি দাজ্জাল? হ্যাঁ বাবা, উনি। ওর কপালে কাফির লেখা আছে, কিন্তু সবাই এটা পড়তে পারবে না। দাজ্জালের আগমন। একদিন হঠাৎ গুজব ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত মানুষ এসেছে। সে বলছে, আমি যা চাই তাই ঘটাতে পারি। মানুষ দেখল সে আকাশে বৃষ্টি নামাচ্ছে, মৃত জমি সবুজ করে তুলছে। কেউ কেউ দেখল সে আগুনকে পানি আর পানিকে আগুন বানিয়ে দেখাচ্ছে। ইয়াসিন ভয়ে কাঁপতে কাঁপতে দাদুকে জিজ্ঞেস করল, এ কি সেই দাজ্জাল? হযরত সালেহ কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ বাবা, সেই। এক চোখ অন্ধ, কপালে লেখা কাফির, কিন্তু সবাই তা পড়তে পারবে না। মানুষ দুই ভাগ হয়ে গেল। একদল বলল, এই তো আমাদের রব। আরেক দল পাহাড়ে গুহায় পালিয়ে গেল ঈমান বাঁচাতে। দ্বিতীয় আলামত, ঈসা আলাইহিসসালামের অবতরণ। যখন দাজ্জালের ফিতনা চরমে, তখন এক ফজরের সময় আকাশ খুলে গেল। দামেস্কের সাদা মিনারের কাছে এক মহান পুরুষ অবতরণ করলেন। মাথা থেকে পানি ঝরছে, দুই হাত ফেরেশতার কাঁধে। তিনি বললেন না, আমি নবী। তিনি বললেন, আমি ঈসা ইবনে মারিয়াম। মুসলিমরা কেঁদে ফেলল। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধাওয়া করলেন এবং লুত দরজায় তাকে হত্যা করলেন। দুনিয়া এক মুহূর্তের জন্য শান্ত হল। তৃতীয় আলামত, ইয়াজুজ মাজুজের তাণ্ডব। কিন্তু সে শান্তি বেশিদিন টেকল না। পাহাড় কেঁপে উঠল। দেয়াল ভেঙে বেরিয়ে এলো ইয়াজুজ মাজুজ, অগণিত, বন্য, নিষ্ঠুর। তারা নদী শুকিয়ে ফেলল, শহর ধ্বংস করল। মানুষ পাহাড়ে আশ্রয় নিল। ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন। এক রাতে আল্লাহ এমন এক রোগ পাঠালেন, সকালে দেখা গেল সবাই মৃত। চতুর্থ আলামত, ধোঁয়ায় ঢেকে যাবে পৃথিবী। এরপর আকাশ থেকে নামল এক ঘন ধোঁয়া, দোখান। শ্বাস নিতে কষ্ট, চোখে অন্ধকার। মুমিনরা একটু অসুস্থ হল, কিন্তু কাফিররা প্রায় পাগল হয়ে গেল। পঞ্চম আলামত, জমিন থেকে কথা বলা প্রাণী। একদিন মানুষ দেখল, মক্কার হারাম শরীফ থেকে এক অদ্ভুত প্রাণী বের হল। সে কথা বলছে, বলছে, তোমরা আল্লাহর আয়াতে বিশ্বাস পরামি। মানুষের কপালে সে ইমানি বা কুফরির চিহ্ন এঁকে দিচ্ছে। ষষ্ঠ আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এক সকালে ইয়াসিন ঘুম থেকে উঠে চিৎকার করল, দাদা, সূর্য পশ্চিমে। সব দোয়া, সব তৌবা বন্ধ। এখন আর ঈমান গ্রহণ করা হবে না। হযরত সালেহ চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, আমাদের শেষ ঈমানের ওপর রাখো। শেষ আলামত, আগুন ও সমাবেত হওয়া। ইয়েমেন থেকে এক আগুন বের হল, মানুষকে হাঁকিয়ে নিয়ে গেল এক জায়গায়, হাসরের ময়দান। আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, মা সন্তান ভুলে যাবে। ইয়াসিন কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমরা কি বাঁচব? বৃদ্ধ আলেম মুচকি হেসে বললেন, বাঁচা মরার আগে প্রশ্ন হল, আমরা কি আল্লাহর হয়েছিলাম?